আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের 1.5-এর রিভিশন ক্লাস শুরু করেছিলাম। গত ক্লাসে তোমাদের যোগ বিয়োগ সরল এগুলা করে দেখিয়েছিলাম। আজ তোমাদের একটা নতুন সৃজনশীল করে দেখাবো। সৃজনশীলটা হচ্ছে উদ্দীপক অতিরিক্ত সৃজনশীল। উদ্দীপকটা এরকম দেখো, 8,5/1/4, 2/1/8, তিনটি ভগ্নাংশ। এই হচ্ছে আমাদের উদ্দীপকটা। ক নম্বরটা আমরা দ্বিতীয় ভগ্নাংশটির সমতুল ভগ্নাংশ লিখো। সমতুল ভগ্নাংশ লিখো। খ নম্বর, ভগ্নাংশ তিনটির গসাগু নির্ণয় করো। খ নম্বর, ভগ্নাংশ তিনটির গসাগু নির্ণয় করো। ভগ্নাংশ তিনটির গসাগু নির্ণয় করো। গ নম্বর, দেখাও যে দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের গুণফল দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের গুণফল তাদের লসাগু ও গসাগু এর গুণফলের সমান। তাহলে দেখো, হচ্ছে আমাদের সৃজনশীলটা 8, 5/1/4, 2/1/8, তিনটি ভগ্নাংশ। ক, দ্বিতীয় ভগ্নাংশটির সমতুল ভগ্নাংশ লিখো। খ, ভগ্নাংশ তিনটির গসাগু নির্ণয় করো। গ, দেখা যে দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশের গুণফল তাদের লসাগু ও গসাগু এর গুণফলের সমান। তাহলে এখানে দেখো, আগে দ্বিতীয় ভগ্নাংশটির সমতুল ভগ্নাংশ আমরা নির্ণয় করবো। সমতুল ভগ্নাংশটা কি? কোনো ভগ্নাংশের লব আর হরকে একই মান দিয়ে গুণ করে যে ভগ্নাংশটা পাওয়া যায় তাকে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ বলে। তাহলে আগে আমরা লিখবো, দেওয়া আছে দ্বিতীয় ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ সমান 5/1/4 সমান কত লেখা যায়? পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব, অর্থাৎ 5 আর 4 গুণ করলে 20, 20-এর সাথে 1 যোগ করলে 21/4। এখন এই 21/4 এর আমরা সমতুল ভগ্নাংশ বের করব। এখন 21/4, এখানে আমরা লবকেও অর্থাৎ 21কেও 2 দ্বারা গুণ করব, হরকে অর্থাৎ 4কেও 2 দ্বারা গুণ করব। গুণ করলে কত হয়? 42/8। এই একটা, ওই 42/8টা এই 21/4 এর সমতুল ভগ্নাংশ।
আর একটা বের করব, আবার আমরা দুইটা মান এখানে বের করব। আবার 21/4 ইকুয়াল টু লবকেও আমরা 3 দিয়ে গুণ করব, হরকেও আমরা 3 দিয়ে গুণ করব। তাহলে 21 3 21 63, নিচে 12। তাহলে 42/8 আর হচ্ছে এই 63/12, এই দুইটাকে এই 21/4 এর সমতুল ভগ্নাংশ বলা হয়। তাহলে আমরা লাস্টে লিখে দিব, অতএব দ্বিতীয় ভগ্নাংশটির সমতুল ভগ্নাংশ, অতএব দ্বিতীয় ভগ্নাংশটির সমতুল ভগ্নাংশ হলো কি কি? প্রথমটা 42/8 আর পরেরটা হচ্ছে 63/12। এই দুইটাই হচ্ছে আমাদের এই 21/4 এর সমতুল ভগ্নাংশ। এটাই উত্তর। এবার আসো খ নাম্বার, ভগ্নাংশ তিনটির গসাগু নির্ণয় করো। তাহলে এখানে ভগ্নাংশ তিনটির গসাগু, ভগ্নাংশের গসাগু নির্ণয়ের সূত্র হচ্ছে লবগুলোর গসাগু যেটা বের করতে বলে সেটা লবে, তাহলে লবগুলোর গসাগু ডিভাইডেড বাই হরগুলোর লসাগু। তাহলে এখানে আমরা তিনটার লবগুলোর গসাগু বের করবো আর হরগুলোর লসাগু বের করব। তার আগে আমরা এই যে তিনটা ভগ্নাংশ দিয়ে আছে এদেরকে অপ্রকৃত করব। অপ্রকৃত করার পরে তারপরে আলাদা আলাদা লবের গসাগু বের করবো, হরের লসাগু বের করব। তাহলে এট ফার্স্ট আমরা লিখবো, দেয়া আছে তিনটি ভগ্নাংশ। খ নম্বর লিখি, দেওয়া আছে ভগ্নাংশ তিনটি যথাক্রমে প্রথমটা কত? 8। সবগুলো আমি কি বলছি, সবগুলা ভগ্নাংশকে এট ফার্স্ট অপ্রকৃত ভগ্নাংশ তৈরি করবো। তাহলে 8কে লেখা যায় 8/1। মানের কি কোনো পরিবর্তন হয়? কোনো সংখ্যাকে 1 দিয়ে যদি ভাগ করা হয় সেই সংখ্যাটাই থাকে, এখানে মানের কোনো পরিবর্তন হয় না। এই একটা, তারপরে আছে 5/1/4, এটা ইকুয়াল টু কত? পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব, অর্থাৎ আমরা একটু আগে ভাঙলাম 21/4। আর একটা আছে কত? 2/1/8, 2/1/8, এটা ইকুয়াল টু 8 আর 2 গুণ করে 16, 16 আর 1 17/8। তাহলে এখানে আমরা একটা, দুইটা, তিনটা ভগ্নাংশকেই অপ্রকৃত ভগ্নাংশের আগে রূপান্তর করলাম। এবার তাহলে তিনটা ভগ্নাংশ কি কি? অতএব তিনটা, একটা হচ্ছে 8/1, একটা 21/4, আর একটা হচ্ছে 17/8। একটা 8/1, 21/4, আর একটা হচ্ছে 17/8। এখন সূত্রটা লিখবো। আমরা জানি ভগ্নাংশগুলোর গসাগু, দেখো আমরা জানি ভগ্নাংশগুলোর গসাগু, ভগ্নাংশগুলোর গসাগু সমান লবগুলোর গসাগু ডিভাইডেড বাই হরগুলোর লসাগু। আমরা সূত্রটা এখানে লিখলাম। এবার লবগুলোর আমরা গসাগু বের করে। লবে আছে কে কে? 8, 21 আর 17। তাহলে এখন লব 8, 21, 17 এর
গসাগু সমান 8, 21 আর 17। এর আমরা গসাগু নির্ণয় করব। দেখো এখানে 17 কিন্তু একটা মৌলিক সংখ্যা, তাহলে এখানে কখনোই কোনো একটা সংখ্যা দিয়ে আমাদের নিঃশেষে বিভাজ্য হবে না। যেমন 8 আর 21, এইগুলাকে যদি আমরা 21কে 8 দিয়ে ভাগ করি, এক সময় নিঃশেষে বিভাজ্য হবেই। কিন্তু এখানে 17 আছে, 17 কি একটা মৌলিক সংখ্যা, তাহলে 17 তো অন্য কোনো সংখ্যার মধ্যে দিয়ে যায় না। তাহলে এখানে আমাদের গসাগুটা কত আসবে? এখানে আমাদের গসাগুটা আসবে হচ্ছে 1। এবং ভগ্নাংশের এখানে লিখবো, এখন ভগ্নাংশের লব এত এর গসাগু এবং ভগ্নাংশের হরে কে কে আছে 1, 4 আর 8 এর লসাগু। 1, 4, 8 এর লসাগু। দেখো 8, 4 এর মধ্যে নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে লসাগু কত হবে? 8ই হবে। অতএব নির্ণেয় গসাগু, আজটা লিখে দাও। অতএব নির্ণেয় গসাগু সমান, দেখো লবগুলোর কি বলছে? গসাগু। তাহলে আমরা গসাগু কত বের করছি? 1। আর হরগুলোর লসাগু বের করছি কত? 8। তাহলে 8, 1/8, এইটাই উত্তর। এই 8/8 এইটাই উত্তর। এটা হচ্ছে ছিল আমার খ নাম্বার। এবার আসি আমরা গ নাম্বারটাতে। গ নাম্বারটা বলছে দেখাও যে দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের গুণফল তাদের লসাগু ও গসাগু এর গুণফলের সমান। তারপরে আগে আমরা দ্বিতীয় আর তৃতীয় ভগ্নাংশের, দেখো আগে আমরা দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশের গুণফল বের করব। তারপরে আবার কি করব? তারপরে আবার একবার লসাগু বের করব, ভগ্নাংশগুলো একবার লসাগু বের করবো যে এই সূত্র দিয়ে, আবার গসাগু বের করবো, তাদেরকে আবার গুণ করবো। গুণ করার পরে যদি একই রেজাল্ট আসে তখন আমরা বলতে পারবো অর্থাৎ ভগ্নাংশগুলোর গুণফল তাদের লসাগু ও গসাগু এর গুণফলের সমান। তাহলে এখন আমরা এট ফার্স্ট যে কাজটা করবো সেটা হচ্ছে ভগ্নাংশদ্বয়ের আগে গুণফল আমরা বের করব। দেখো গ নাম্বার, প্রথমে আমরা লিখব গ নাম্বার দিয়ে ভগ্নাংশদ্বয়ের গুণফল, ভগ্নাংশদ্বয়ের গুণফল, বা আমরা লিখে নিতে পারি এখানে দেওয়া আছে দ্বিতীয় ভগ্নাংশ এত, তৃতীয় ভগ্নাংশ এত, তারপর লিখতে পারি অর্থাৎ ভগ্নাংশদ্বয়ের গুণফল। দ্বিতীয়টা কত আছে? দ্বিতীয়টা আছে আমার 5/1/4 গুণ তৃতীয় ভগ্নাংশটা আছে 2/1/8। তাহলে এটা গুণ করলে হয় কত? 21/4 গুণ এটা গুণ করলে হয় 16 আর 1 17/8। এবার 21 আর 17 এদেরকে আমরা গুণ করবো। উপরটা দেখো আগে দেখতে হবে কোনো কাটাকাটি হয় কিনা, এখানে কোনো কাটাকাটি হয় না। তাহলে এখানে আমরা কি করবো? উপরে লবের সাথে লব গুণ করব, হরের সাথে হর গুণ করবো। 21 আর 17 গুণ করলে হয় যাচ্ছে 21, 17, 7 হাতে 34, 34 আর কে 35, 357 গুণ করলে আসে 357 ডিভাইডেড বাই 4, 8 গুণ করলে হয় 32। এটা হচ্ছে আমার ভগ্নাংশদ্বয়ের গুণফল। এইবার আমরা লসাগু, ওই ভগ্নাংশ দুইটি লসাগু আর গসাগু বের করবো। তারপর তাদেরকে গুণ করে যদি আমাদের এই মানটা আসে, দেন আমরা বলতে পারবো ভগ্নাংশের সাথে গুণফলের সমান। এবার আমরা যেটা বের করব সেটা হচ্ছে ভগ্নাংশদ্বয়ের লসাগু। এবার ভগ্নাংশদ্বয়ের লসাগু বা ভগ্নাংশগুলোর লসাগু সমান আমরা জানি ভগ্নাংশগুলোর লসাগু সমান ভগ্নাংশগুলোর লবগুলোর লসাগু। তাহলে আমি শর্টকাটে লিখে রাখলাম এখানে লবগুলোর লসাগু ডিভাইডেড বাই হরগুলোর গসাগু। তাহলে এট ফার্স্ট এখানে আমাদের যেটা বের করতে হবে ভগ্নাংশদ্বয়ের লব। এখানে ভগ্নাংশদ্বয়ের লব কত হবে? ভগ্নাংশগুলোর লব হলে 21 আর 17। তাহলে 21 আর 17 এর লসাগু বের করব।
এখানে ভগ্নাংশের লব 21 ও 17 এর লসাগু সমান কত? 21 আর 17 যত 17 মৌলিক সংখ্যা, তারপর কোনো সংখ্যাতে যায় না, তাহলে এদের গুণফলটা হয় লসাগু। এদের গুণফল যে আমরা বের করছি কত? 357। তাহলে এদের গুণফল 357 এবং ভগ্নাংশের হরে আছে কে? 4 আর হচ্ছে 8। হর 4 ও 8 এর গসাগু সমান কত? 4 ও 8 এর গসাগু 4। তারপর আমরা বের করব আবার ভগ্নাংশের গসাগু সমান ভগ্নাংশের গসাগু সমান ভগ্নাংশগুলো লবের গসাগু। তাহলে আমি শুধু শর্টকাটে লিখলাম লবের গসাগু ডিভাইডেড বাই হরের লসাগু। তাহলে এবার আমরা আলাদা আলাদা লবের একবার গসাগু বের করবো, একবার হরের লসাগু বের করবো। তাহলে ভগ্নাংশের লবে আছে কে কে? 21 আর 17। লব কত? 21 ও 17 এর গসাগু। দেখো 17, আবারও বলছি 17 মৌলিক সংখ্যা, তাহলে এটা কোনো সংখ্যা দিয়ে যাবে না। তাহলে এর গসাগু কত হবে? 1। তাহলে ভগ্নাংশের হর কত কত আছে? 4 ও 8 এর লসাগু। 4 ও 8 এর লসাগু কত হবে? 4 আর 8, যেহেতু 4 8 মধ্যে কি হয়? নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে এদের গসাগুটা কত হবে? এদের গসাগু 4ই হবে। অতএব এইখানে তাহলে দেখো আমরা ভগ্নাংশ লবগুলোর লসাগু বের করছি, হরগুলোর গসাগু বের করছি, একইভাবে ভগ্নাংশের লবগুলোর গসাগু বের করছি, হরগুলোর লসাগু বের করছি। এবার আমাদের যে সূত্র দুইটা লিখে রাখছি, এই সূত্র দুইটাতে আমরা লসাগু আর গসাগু বের করতে হবে। অতএব লসাগু সমান তাহলে কত আসবে? লসাগু সমান আসবে 357/4। 357/4 এবং গসাগু সমান আসছে 1/4। গসাগু সমান 1/4। তার এবার আমরা কি করব? এই দুইটার গুণফল নির্ণয় করব। অতএব ভগ্নাংশ দ্বয়ের লসাগু গুণ ভগ্নাংশ দ্বয়ের গসাগু। অতএব ভগ্নাংশ দ্বয়ের দয়ের অর্থাৎ দয়ের বলতে 2, এখানে ভগ্নাংশ কয়টা আছে? 2টা। ভগ্নাংশ দয়ের লসাগু গুণ ভগ্নাংশ দয়ের গসাগু, এটা সমান কত আসে? এখানে ভগ্নাংশ দয়ের লসাগু বের করছি আমরা 357/4 গুণ গসাগু বের করছি 1/4। দেখো কোনো কাটাকাটি হয়? কোনো কাটাকাটি সরি, এখানে আমরা 1/4 না, তো এটা আসবে লসাগু, এখানে 4 লিখছি, লসাগু এখানে 8, তাহলে এটা আসবে 1/8। তাহলে এখানে আসে 1/8। তাহলে এখানে কোনো কাটাকাটি হয় না, উপরটার সাথে উপরে গুণ, 357 এক গুণ করলে 357, আর 4 আর 8 গুণ করলে কত হয়? 32। দেখো ভগ্নাংশের আমরা এখানে গুণফল বের করছিলাম, ভগ্নাংশের গুণফল বের করছিলাম 357/32,
আবার গসাগু আর লসাগুর গুণফল বের করছি 357/32। তাহলে আমরা এখন প্রশ্নের লাইনটা লিখে দেবো, অর্থাৎ প্রশ্নের লাইনটা লিখে দাও, ভগ্নাংশদের গুণফল সমান ভগ্নাংশদের লসাগু ও ভগ্নাংশের গসাগু গুণফলের সমান লিখে লাস্টে শুড কথাটা এখানে লিখে দেওয়া, লাস্টে শুড। ওকে, আল্লাহ হাফেজ।